হ্যালো গাইস, তো আবার চলে এলাম একটা নতুন স্নেক রেস্কিউ ভিডিও নিয়ে। অনুগ্রহ করে আমার চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনার একটা লাইক, কমেন্ট ও শেয়ার আমাকে আরও একটি বন্য প্রাণ বাঁচাতে উৎসাহিত করে। জলের ভিতরে আছে না এইটা ঘেরা রেখাতে এটা উঠে সাপটা। কি নাম দাদা আপনার? স্বপন মণ্ডল। এটা কোন জায়গা? দক্ষিণ দুর্গাপুর থানা নামখানা তো? হ্যাঁ, নামখানা। আচ্ছা, বাকিটা কোথায় ছিল? ওই খালে বসছে। খালে প্রতিদিন মাছ পড়ে? না, সে মাল না পড়ার মতো। আজকে কি পড়েছে? আজকে কিছু বলে নেই তো, এই মাল কি সাপ? এই তরসা আর গোপ্র। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দক্ষিণ দুর্গাপুর নামখানা ব্লক। স্বপন বাবুর বাকিতে একটা সাপ আটকে আছে, আমাকে খবর দিয়েছিল, এসছি। ওনারা বলছেন গোখরো। তো চলুন দেখি কি সাপটা রয়েছে। এর মুখটা কোনটা? এর মুখটা ওপরেই আছে, জালটা না সরালে হয়তো পাওয়া যাবে না। জালটা সরাতে হবে। বাবা, জালটা যেভাবে দিয়েছেন, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। মুখটা গাই মুখটাই সামনে ওইখানটা ফাটা দিয়ে বাড়ি যাবেন তো? না, জাল ছাড়ে দেওয়ার এটা একটা কেউটে সাপ রয়েছে, গোখরো নয়, এটা কেউটে সাপ রয়েছে। ওই মুখ দিয়ে বের করুন, ওটা ছিঁড়ে যাবে। মুখ খুলে দিচ্ছি, সাইড দিয়ে বের করুন। এটা খুলে দেবো মুখটা, ওই সাইড দিয়ে ওটা দিয়ে হাত ঢুকালে তো ছেড়ে যাবে। খোলা লাগছে, খোলা থেকে ধরে দিয়েছে। যাবো, দাঁড়া একটু, শুনে একটা জিনিস দেখে যাও। মাথাটা ওর উপরে। কিরণ সরি যায়, কিরণ উঠে গিয়ে হাঁ করে কি দেখি না বাবা, যেহেতু ওকে আমি ধরেছি, তাই আত্মরক্ষা করার জন্য ও মলত্যাগ করলো। এটা অ্যাকচুয়ালি আত্মরক্ষা করার একটা কৌশল, অন্য কিছু নয়, যাতে ভয় পেয়ে আমি ওকে ছেড়ে দেই।
দড়িটা কি কেটে দেবে? না না ও যেভাবে প্যাচ নিয়ে রয়েছে তাতে আমি যদি সজোরে টানি খাঁচাটা ভেঙে চলে আসবে, কিন্তু ও ছাড়বে না। তাই ওকে অন্যমনস্ক করে হালকা হালকা টান দিলে অটোমেটিক ও প্রেশার কমিয়ে দেবে। আসলে সবটাই ওর আত্মরক্ষা করার একটা কৌশল মাত্র। কেন ও তো বেড দিয়ে রাখছে। না না, ওই সেই ফাঁসের ইয়েতে না ফাঁসে মোটে ঢুকে যাচ্ছে। বেড দিয়ে রাখছে। ও টাইট রাখে। না না কোথায়? না 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 না, ওর সমস্যা আলফার কথা বলো কেন কাজের সময়? না না। বেড মারে এটি। কি গো এবার বেরিয়ে এসছে। কি গো শেষ হয়েছে, বললে খবর করে দিবি। এটা কেউটে সাপ সম্পূর্ণ অ্যাক্টিভ রয়েছে। এটা মেল না ফিমেল? এটা ফিমেল স্নেক। এটা একটা ফিমেল স্নেক রয়েছে। সাপটিকে না মেরে এত সময় লক্ষ্য রাখার জন্য বা সুন্দর করে আটকে রাখার জন্য ধন্যবাদ সবাইকে, যিনারা এখানে আছেন সবাইকেই ধন্যবাদ। তার কারণ এই সাপগুলো বাঁচানোর ভীষণ প্রয়োজন রয়েছে। এই সাপের বিষ থেকে খুব জীবনদায়ী ঔষধ তৈরি হয়, যেটা মানব জীবনে খুব অপরিহার্য। সাপের বিষ থেকেই অ্যান্টিভেনাম আসে। সেই অ্যান্টিভেনামটা সাপে কামড়ালে যেই ওষুধটা প্রথম পেশেন্টকে দেওয়া হয় সেটা অ্যান্টিভেনাম বা এবিএস। এই এবিএসটা আসে সাপের বিষ থেকেই। এখন পাড়ায় বা প্রতিবেশীদের পাশাপাশি খোঁজ করলে দেখবেন প্রতিটা বাড়িতেই কম বেশি হার্টের পেশেন্ট রয়েছে। আর সেই হার্টের 50% ঔষধ এই সাপের বিষ থেকেই আসে। শুধুমাত্র একটা অসুখের কথা আমি বললাম, জীবনদায়ী যতগুলো অসুখ রয়েছে সব অসুখেরই অধিকাংশ ওষুধ এই সাপের বিষ থেকেই তৈরি হয়। তাই দয়া করে সাপকেও মারবেন না, সাপকে বাঁচান, সাথে সাথে প্রকৃতির ভারসাম্য রক্ষা করুন। পৃথিবীটা সকলের জন্য, প্রতিটি সরীসৃপ থেকে শুরু করে প্রতিটা প্রাণীরও বেঁচে থাকার অধিকার রয়েছে। তাই এদেরকে বাঁচতে দিন, আপনি নিজে সুরক্ষিত থাকুন, এদেরকেও সুরক্ষিত রাখুন।
ও লোক বলে যে মন্ত্র শক্তি মুখ তুমি হেনা কেন যে যার কাছে মন্ত্র আছে চলে আসুন আমার কাছে, আমি সাপ দিয়ে একটা ছবল দিয়ে দেবো, তার আগে আপনাকে একটা ডেমিতে লিখে দিতে হবে মৃত্যুর জন্য কেউ দেয়। সম্পূর্ণ সাহসের উপরে এগুলো কোনো কিছুই নেই, সবগুলো ভাওতা দেখায়, ওই যে সব ঠাকুরেরা আছে তো সম্পূর্ণ ভাওতা দেয়, আর এসব চক করে পড়বেন না। আরে অভিজিৎদা দেখে যাও। যা, খবর হয়ে গেছে। বাকিরে সাপ ধরতে বাজে কথা কর ধরে নিয়ে যায়